মেলায় আর বারাসাত বাচ্চার বিরিয়ানি খেতে গিয়ে যে আমাদের সাথে এত বড় স্ক্যাম হবে আমরা কোনোদিনই ভাবতে পারিনি। আগে জানলে আমরা যেতামই না, ক্যান্সেলই করে দিতাম ঘোরাতে। চলো তোমাদেরকে প্রথম দিয়ে বলি। আজ ছিল উল্টো রথের পরের দিন। আজকে আমি যাচ্ছিলাম মেলায় রথতলায়, আমাদের বাড়ির কাছে। সোজা রথ থেকে উল্টো রথে আসার ভাগ্যটা আমার হয়নি, তাই উল্টো রথের পরেই যাচ্ছি আমরা মেলায়। গিয়ে দেখছি আজকেও প্রায় অনেকটাই ভিড় ছিল। মেলা শেষ উল্টো রথের দিনই হয়েছে, এবছর দুদিন এক্সট্রা ছিল, তো ওইসব কথা বাদ দাও, মেন কথায় ফেরা। মেলায় এতটাই ভিড় ছিল যে পা রাখার মতন জায়গা ছিল না। তারপর আমরা দাঁড়িয়ে গেছিলাম বাচ্চার বিরিয়ানি খাওয়ার জন্য। এখানে লাইন দিতে হয়, বাচ্চার বিরিয়ানি খেতে গেলে কুপনও কাটতে হয়, যেটা মেন কথা। এখানে নাকি 9টার পর আনলিমিটেড বিরিয়ানি হয় না, এটা কিন্তু 100 টাকার আনলিমিটেড বিরিয়ানি। আমরা জানতাম কিন্তু এখানে অল টাইম আনলিমিটেড থাকে, কিন্তু ওরা এখন এসে বলছে আনলিমিটেড হবে না। কারণটা হলো মানে 9টার পরও হবে না। আমরা 8:30 8টা দিয়ে লাইনে দাঁড়িয়েছি, এখন বলছে আনলিমিটেড হবে না, এটা কোনো কথা? সেই 7:30 8টা দিয়ে লাইনে দাঁড়িয়ে আমাদের শেষে এই পরিণতি হলো। আমরা জিজ্ঞেসও করেছিলাম আপনারা তো কার্ডে লিখে দিতে পারতেন যে 9টার পর আনলিমিটেড না। যাই হোক, আমার অতটাও ভালো লাগেনি বিরিয়ানিটা, মনে হচ্ছে ভাতের সাথে খালি মাংস খাচ্ছি। তোমরা ভিজিট করতে পারো যদি টাকা দিয়ে ঠকতে চাও। তো যেই দোকানে বিরিয়ানি ভালো থাকে ভালো বলতে হবে, যেই দোকানে বিরিয়ানি খারাপ থাকে খারাপ বলতে হবে। আমি জানি না কারা কারা গেছে, যদি তারা যেতে চাও তাহলে 9টার আগে যাবে। দিন আমি মেলায় ঢুকে গেছি, অনেক কিছু ঘুরলাম চললাম। তারপরে ক্লেটা কিনেছিলাম, ক্লেটার দাম নিয়েছিল 50 টাকা মতন। তারপরে আচারের দোকানে চলে গেছিলাম। সত্যি কথা বলতে আমাদের এখানে রথের আগের দিন, মানে সোজা রথের আগের দিন থেকে বৃষ্টি হচ্ছে, আর উল্টো রথের পরের দিন অবধি বৃষ্টি হচ্ছে। আমি উল্টো রথের তার পরের দিন ফয়েজাবাদ দিচ্ছি, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, এত পরিমাণ বৃষ্টি। তারপরে এখানে ছিল কিন্তু একটা শিব ঠাকুরের মন্দির। আমাদের বাড়ি থেকে প্রায় 10-15 মিনিট লাগে। তারপরে আমরা ঘুরে ঠুরে একটুখানি র্যাপিডো বুক করেছি, 4-5 বার র্যাপিডো বুক করার পর আসছে না। দেন তারপরে র্যাপিডো আসলো, র্যাপিডোতে তো বসলাম, দেন আবার বাড়ি যাচ্ছি। দেখো